আমি আত্মহত্যা করবো, আমার আত্মহত্যার জন্য হিমেলের বাবা আর হিমেল দায়ী থাকবে। আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক ভাবে ঘুরছি, কেউ আমারে কোনো সুখ বিচার দেয় না, ঠিক আছে। তো আমি ওনাদের বাড়িতে এসে মায়ের ধুলো খেয়ে গেছি। এখন আমারে হয় ওনারা এইখানে ঠাই দিবে, আর নাইলে আমি মারা যাবো। আরে বাবা, মারা যাবো কইলে কি মারা যায় নাকি? আপনি যেটা বাস্তবতা সেটা বলেন। বাস্তবতা আমার এটাই, আমি অনেক যুদ্ধ করতেছি, আমি আর পারতেছি না। অবশেষে আমি আপনার কাছে গেছি। কি নাম তোমার? মায়রা হাকিয়া নূর। অনেক সুন্দর। ও মায়রা, তোমার বাবার নাম জানো? বলো বাবার নাম বলো। ইমরান হোসেন হিমেল। হ্যাঁ, ইমরান হোসেন হিমেল। ইমরান হোসেন হিমেল। তোমার বাবার নাম? দাদার নাম কি? আজিজুল সরকার আরজু। আজিজুল সরকার আরজু। দাদার নাম? আজু। আজু। এলাকার ভিতরে থাকলে কেউ যদি আত্মগোপন করে থাকে, তাকে খুঁজে বের করা কঠিন। আমার কথা বোঝেন, আপনার ছেলে না? হ্যাঁ। ছেলে তো আপনার। হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলে যতক্ষণ না আসবে, এদের ভরণ পোষণ না দিবে, এই মেয়ে যাবে না এখান থেকে। এটাই ফাইনাল। এটার একটা কপি আপনাকে দিয়ে দিব, যেটা কমিশনার স্যারের কাছে আছে। ঠিক আছে, আসেন তাই। আপনার বাচ্চা কি এটা? বয়স কত বাচ্চার? হুম হুম। এই বাড়ির রাস্তা কি এটা? আর কোনো রাস্তা নাই? কোনটা বাড়ি? দাঁড়া সালাম দাঁড়া। কেউ আছেন বাড়িতে? আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আজিজুল হক। আচ্ছা, ইমরান হোসেন। হ্যাঁ, একটু ডাকেন ওনাকে। কোথায় আছে? ফোন দেন। আছে ভিতরে? দেখতে হবে। দেখো। যাও, আপনি যান। কি ব্যাপারে? উনি কি হয় আপনার? এই যে এই মহিলা, মহিলা কি হয়? এই বাচ্চাটা চিনেন না? ওই মহিলা কি আপনি চিনেন না? বাচ্চাও চিনেন না? তাই আপনার ছেলে যে বিয়ে করছে জানেন? জানেন না? আপনি কখনো দেখছে উনি? হ্যাঁ দেখছে। আমি বাড়িতে আসছি, আসার পরে আমার মায়ের ধর করে ওনারা বের করে দিছে। বাচ্চা তখন 1 বছরের। আমি যখন আসছি আমার উনিও এগুলা কেন বাবা বলেন? আপনি চিনেন না তাহলে তার মারলেন কিভাবে? কেন মারছে জিগান? এই আপনি সবাইকে জিজ্ঞেস করেন, এলাকার মধ্যে সবাই আছে। আচ্ছা শুনেন, কথা বলেন। আপনাদেরকে বুঝতে হবে বাবা, একটা মেয়ে যেহেতু বাচ্চা হয়ে গেছে, হ্যাঁ, এই বাচ্চাটা তো এটা তো আপনারই বংশের, তাই না? আপনার ছেলের বাচ্চা। দিবে এটা আপনার এই কোর্টে কেস করছে, ওখানে কোর্টে ফয়সালা দিবে। হ্যাঁ, তাহলে আপনি চিনে নিনে বলতেছেন না চিনি না, কোর্টে কেস করছে এটা জানলেন কেমনে? জানে হাজির হাজির দিছে। কথা একটু কম বলেন। না হাজির আমি যুক্তির কথা বলবেন। বলেন। প্রথম বলেন চিনেন, বলতেন যে এরকম একটা বিতর্ক ঘটনা আছে, কিছু তার নিয়ে মামলা চলতেছে, এটা তো বলেন আপনি। না আপনি চিনেনি না। আরে মামলা করছে বছর দিয়ে 2 বছর ধরে মামলা করছে, তাহলে ঘটনা তো আরো আগে। হ্যাঁ, ঘটনাটা যেহেতু মেয়ের বয়স হতে 3-4 বছর। শুনেন, আমরা সমাধান চাই। আপনার ছেলেকে ডাকেন। হ্যাঁ, এই তারা বাচ্চার বাবার বাড়িতে থাকবে, বউর স্বামীর বাড়িতে থাকবে। ডাকেন, আপনার ছেলেকে ডাকেন। যেহেতু আপনার ছেলে বিয়ে করছে, ঠিক আছে? এই মোবাইল করেন। এই ভাইকে সরে যান ভালো, ঠিক আছে? এই আপনি কই যান মুরব্বি? দেখ, আপনার সামনে লোক পাঠান। এর বিষয়টিও একটি ন্যায়ের পক্ষে একজন ভুক্তভোগী নারী আমাদের সংস্থায় অভিযোগ করেছিলেন, যেটা আমরা মাননীয় কমিশনার মহোদয়কে আমরা চিঠিতে অবগত করেছি এবং মোবাইল থানাকে, এবং আমাদেরকে ন্যায়ের পক্ষে বাংলাদেশ পুলিশ সহযোগিতা করার জন্য এসেছে একটি মেয়েকে। এই জন্য আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সাথে থাকবেন, দেখবেন একটু। শোনেন, মামলা কি ভালো জিনিস? মামলা না, ছেলে বিয়ে করে না, বিয়ে করলে এলাকা মাসে জানলো না। আর বাবা, বিয়ে না করলে বাচ্চা আসলো কোথা থেকে? বাচ্চা আছে, মেয়ের বিয়ে আগে বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে না। এই বাচ্চাটা কার? কেন কম মেয়ে কোথায় আসবো? মেয়েটা আপনার ছেলে স্বীকার করতেছে, আর আমরা ছেলে স্বীকার করতে ছেলে জানবোই।
আমরা ছেলে স্বীকার করতেছে না, এটা কি আমরা জানে জিনিসটা? আপনার ছেলে তো স্বীকার করে। হ্যাঁ আপনার ছেলে তো স্বীকার করে। ছেলে স্বীকার করলে আর কে কোটা কেস হইতেছে, কেস চলতেছে। এটা তো করেছেন মনে হয় আপনি। হ্যাঁ এটা তো করেছেন। আমি করে দিলাম কোন দক্ষিণ রাজ্যের নাম। আচ্ছা আপনি আপনার কথা তো অনেক ছেলে আমার কোনো ব্যাসই নাই, আপনি কিছু জানেন না। আমি জানি না। করছেন না। পুরো মামলা করছে। সবই তো আপনি বললেন। কমিশনার আছে বা এই গণ্যমান্য ব্যক্তি আছে, জিজ্ঞান এই যে আশেপাশের লোক আছে কোন জিজ্ঞান, আশেপাশে বাড়ি আছে জিজ্ঞান, বিয়ে করছেন ছেলে। বিয়ে করতে কেউ জানান লাগে না, বুঝছেন? ছেলেকে বিয়ে করতে কেউ জানান লাগে না। শোনেন, এটা আপনারও দায়িত্ব বাবা, আপনার ছেলে কি করতেছে সেটা আপনারও একটা দায়িত্ব থাকা দরকার আপনাদের। হ্যাঁ, আপনারা এরকম দায়িত্বশীল না দিকে তো এই অবস্থা। হ্যাঁ একটা মেয়ে মানুষ সে কোথায় যাবে, কোথাও গেলে সে বিচার পাচ্ছে না, কেউ তার কথা শুনতেছে না, কারণটা কি? হ্যাঁ বিচার পাইতেছেন না? আচ্ছা আপনি আপনার ছেলেকে ডাকেন, আমরা ছেলের সাথে কথা বললে বুঝতে পারবো যে এই মেয়েটা কার, কি আসলে বিষয় আমরা বুঝতে পারবো। 5 এ পড়ছে। তোমার বিয়ের বয়স কয় বছর? বিয়ে হয়েছে 2016-তে, লাস্টে 6 তারিখ 11 মাস। জিজ্ঞান 2000 কাবিন নাম আছে, বাইসি আছে, ডকুমেন্ট আছে। ওনারা কাবিননামাই চায়, ঠিক আছে? কাবিননামা আছে কিনা? উনি সবসময় এরকম বলে। এর আগে আমি যখন আসছি আমার এই ঘর থেকে মাইর ধর করে বের করে দিছে, সবাই দেখছে, অত্র এলাকায় সবাই দেখছে। ওনাদের ভয়ে, আপনারা চিনেন ওনাকে? এদিকে আসেন তো একটু। প্রতাপশালী, ওনাদের ভয়ে কেউ কোনো কথা ওই তোমরা বলে কেউ না। দেখছো গো? এই মহিলাটা কোন লাগে? ঠিক আছে, ওনাকে ওনাদের এই মেয়েটাকে চিনেন? কয় নাকি না? কোন লাগে? সেটা বলেন আপনারা। চুপ করে বলেন। আরে এদিকে আসেন না আপনারা, এইটা কি বাবা? তাই ওনাদের ভয় পায়, ঠিক আছে? ওনারা ভয় পায় মাগে নাকি? বাচ্চা আছে, শুনেন, বাচ্চা এটা কি? বাচ্চা আছে কি? এই আছে বিয়া না করে বাচ্চা কোন করব কোন না? আপনারা কি দিছে? আপনারা কি জোরে বসা দিবেন আমরা? বাড়ি তো দূরে। বলা বিয়া কথা বলা লোক গিয়া বুঝেন কা জান। হ্যাঁ, ছেলের একটু ফোন দেন। আপনার ছেলেরা আনেন। ছেলের একটু ফোন দেন। আপনি দায়িত্ব না পালন করেন স্যার, বুঝলেন না? ছেলের ফোন দেন, ছেলে আয়া স্টেটমেন্ট দেখি যে তার সাথে সম্পর্ক আছে কিনা, কি সমস্যা। আচ্ছা আমাদের নাম্বার থেকে দেন নাইলে দেখি, এই একজনের মোবাইল দেন তো। এমনি তোর মূল্য তো এদিকে আসেন, এই আঙ্কেল আপনি ওইদিকে যান না, এদিকে আসেন, এদিকে বিয়ে করে এই যে বাচ্চাটা এবং বোট হয়ে করে উঠতে দিচ্ছে না। ইনশাল্লাহ এটা একটা সমাধান হবে, আপনার সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা আপনি কি হন? আপনি কি হন? এই আচ্ছা আপনি কি হন? শুরু বই না বাড়াই দিছি। আচ্ছা আপনি এদিকে কথা বলেন, আপনি ওনার সাথে কথা বলেন কেন? আমি তো কইলো কথাটা। আচ্ছা আপনি কি হন? ওই ছেলের কি হন? ফুল কি ছিল আমরা বাড়াইতে মবি সিং বাড়ি আমাদের দাম। তা আপনি তো এগ্রেসিভ উত্তেজিত কেন? আমি হ্যাঁ কথা না না, আপনার তো এই যে আপনার তো কথার এই তো ভালো না। বিয়ের মারতেছ কে? আমরা দামগা। যান আরে চলে যান যান এখান থেকে। আরে আদিনা এই যে কথা বলি, রক্তে না মা। আরে আমি কইতে তো বাড়ি কি মনে করেন নিজেরে? আপনি যে যেভাবে কথা বলেন, কথা হইছে বলা? না স্যার আমার সামনে তো কইলো পাঠাই দিছি। আরে আমি বলতাছি এই কেদিক টাকা আচ্ছা আচ্ছা, কথা বল। ওনা কথা শুন, আমি বলতাছি বাড়ি কই এই যে না স্যার আমরা জিজ্ঞাসা ভাড়া থাকো। হ্যাঁ হ্যাঁ, মমি সিং আমরা। ওর দামাল মমি সিং। এই কথা মমি সিং কথা না জামালপুরে আমাদের বাড়ি জামালপুর মমি সিং বাড়ি। হ্যাঁ একারা শাসিনা সানন্দ বাড়ি। হ্যাঁ এই বাচ্চাটাকে নিয়ে আসেন এদিকে দেখি। এই যে দেখেন একটা ফুটফুটে বাচ্চা, কত সুন্দর একটি বাচ্চা। এই বাচ্চাটা এই লম্পট বিয়ে করে এই যে বাচ্চাটা এবং বোট হয়ে করে উঠতে দিচ্ছে না। ইনশাল্লাহ এটা একটা সমাধান হবে, আপনার সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। কি নাম তোমার? মায়েরা হাকিয়া নূর। হ্যাঁ মায়েরা হাকিয়া নূর। মায়েরা হাকিয়া নূর, অনেক সুন্দর। ও মায়েরা, তোমার বাবার নাম জানো? বলো, বাবার নাম বলো। ইমরান হোসেন হিমেল। হ্যাঁ ইমরান হোসেন হিমেল। ইমরান হোসেন হিমেল। তোমার বাবার নাম? দাদার নাম কি? আজিজুল সরকার আরজু। আজিজুল সরকার আরজু। দাদার নাম? আজু। সবাই সংক্ষেপে আজু বলে ডাকে তো। ওর বাবার সাথে দেখা হয়েছে এমনি? হ্যাঁ, ও বাবারে চিনে তো। চিনে? হ্যাঁ, আমার ফোনে ছবি আছে, বাবার সাথে ভিডিও কলে কথা বলছে। ওর বাবারে খুব ভালো চিনে, কোটেও বলছে। দুইজনের মাঝখানে বাবারে দাঁড়া করে জিজ্ঞাসা করেন আমি তোমার বাবা কোনটা? তাই? হ্যাঁ, আপনি দেখেন, জিজ্ঞেস করেন। এই আঙ্কেল, হ্যাঁ আপনার ছেলেকে ডাকেন বাবা, ডাকেন। ছেলে নাই। হ্যাঁ ছেলে নাই জানো? কোথায় নাই? ওই জানো নাই। আরে বাবা আপনার ছেলেরে ডাকেন না, আসতে বলেন। এই তালা মারেন কেন? আপনি তালা মারেন কেন? কি করতে হবে? আপনি এখানে আসছি, আপনার গায়ে লাগতেছেন। আপনার আমরা কেন আসছি এখানে? হ্যাঁ আপনি এটাকে মূল্যায়ন মনে হচ্ছে না আপনার? আমার আনের কাছে রাখতাম বইলা। হ্যাঁ আপনারা এখানে আমরা আসছি, আপনি আমাদের সঙ্গে যেটা মানুষের আচরণ, এটাতে আমরা মনে না। না কি আসন আপনি এখানে কে আসছে? আপনি হিসাব করছেন? আসছেন তো বসছে আমি কি করতাম? আপনার ছেলে কে? আপনি ছেলের খবর দিবেন, তাল বাহানা করতেছেন, দরজা আটকাইতেছেন, এটা কি শুরু করতে? অনেকে ছেলেরা যে আমি না কইতেন মনে ছেলের ফোন দিব বললাম না? হ্যাঁ
বললাম যে ছেলের ফোন দেন। ফোন হয়ে আমার আরে মেয়ে একটা সমাধান আমরা চাচ্ছি, আমরা তো ঝামেলা চাচ্ছি না। না না সমাধান আপনারা কি দিবেন এটা? আবার কথা না না এটা আমি জানি না ঘটনা এটা। আমরা ছেলে এই জন্য তো কোনো আরে বাবা, আপনি ছেলে আপনি কথা তো পেশ করেন কেন আপনি? আমরা কি আমরা ছেলের ক্ষতি চাচ্ছি? তা তো চাই না। ছেলে একটু ফোন দেন। ফোন নাম আছে আপনি মোবাইল নিয়ে আসেন, দেখি ছেলের নাম্বার আছে কিনা। এই মোবাইল নিয়ে আসেন। আপনার তো মহিলা মানুষ ভিতরে আছে নাকি? দেখেন আরে আপনি মোবাইলটা নিয়ে আসেন। জানা আমার কই নিয়ে লইবেন। এই দাঁড়ান। হ্যাঁ এটা খুলেন। এটা খুলেন। না না আমার কই নিয়ে লই যান। আপনারা যে কি করতেছেন আপনারা? তো দেখেন আপনি তো আসলে বেজাইলের লোক বাবা। আপনারা এত দেখা বড় কথা না। আপনি তার মোবাইল লাইট কই লাইটে জ্বালান তো। লাইট জ্বালান, এই লোকই ভালো না। এই লোকের কারণে মেয়েটা বের করে থাকতে পারে না। ছেলে কিন্তু ঠিকই এই কি করে একটু সরতে। এই যে আপনারা কইলাম এটা বেআইনি করতেছেন, এই যে আমাদের ঘরে আমরা সার্চ করি। ওই যে আমার ক্যামেরা আছে। দেখেন এই যে মহিলাকে ওই দেখেন। সমস্যা নাই, আমরা এই যে ক্যামেরা চালু আছে এই জন্য ক্যামেরা চালু রাখছি। না না দেখেন আপনারা এই যে ওই ঘরে এই ছেলের মোবাইলটা নিয়ে আসেন। কারেন্ট নাই। আচ্ছা আপনি ইয়ে করেন, ওই যে মোবাইলটা নিয়ে আসেন। আসো আমরা বাইরে দাঁড়াই, এখানে অন্ধকার। হ্যাঁ মোবাইলটা নিয়ে আসেন। আপনারা প্রতিবেশী? আপনাদের বাড়ি কোথায়? আমরা সব ভাড়াটিয়া। সব ভাড়াটিয়া। এই ছেলের বাবার নাম্বার নাই। আচ্ছা আমার কাছে নাম্বার এত ঘন তুমি তো বলতাছ না। আমি ভাবতেছি ওনার কাছে না না, ওই যে এখান থেকে ফোন দেওয়াচ্ছি, তোমার ফোন ধরবে না। স্যার কোর্ট ম্যারেজ করছে আর হুজুর দিয়ে বিয়ে করছেন। কোর্ট ম্যারেজের আপনার এই কই? একটু কষ্ট নাই। আমরা মোবাইল এই যে চাচা আপনি যে কাবিন চাইলেন, এই যে ডকুমেন্টসে এই যে কোর্ট ম্যারেজ কোটমরিসের ব্যান কি আছে নি? কি আছে? দিগান আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। মেয়ে বিয়ে হয়েছে? হ্যাঁ মেয়ে বড় না ছেলে বড়? ছেলে বড়। আচ্ছা আপনার আপনার বিবেক কি বলে বলেন তো? আমার বিভাগ বলে বিয়া করলে এটা অবশ্যই গ্রহণ করা বলে। আমরা 10টা না একটা ছেলে হই। কথা বলছে মানে এটা যৌতুক আমাদের যে টাকা পয়সা দাবি করে থাকে। তাহলে এইটা কি, এই যে এই জিনিসটা কি? আমরা জিনিসটা যায় হ্যাঁ। মোবাইলে ছবি কামিন মানুষ ছবিটা দানছে। মানে এটা কি সে বানাই আনছে? হ্যাঁ হ্যাঁ আর মানুষ এইগুলা বানাইয়া মানুষ থানায় যায়, এই কমিশনার অফিসে যায়। না থানায় কেন গেছে না বানাই কোড আনে ব্যাংকে সই আছে নি। আচ্ছা আপনার ছেলেকে ডাকেন বাবা, এত কথা বলতে পারেন? নাই ছেলেটা বাইতে নাই। আমি কইতাম না, আমি কইতাম নাম্বার নাই, আমি নাম্বার জানি না। মোবাইলে পাই কথা বলছে আমি কইতাম ছেলে নাম্বার মানে দুঃখিত ভিজিট কিছু হলো না। কোনো কল যাবে না, কল করে মানে আপনার দুঃখিত করবো না, নেটওয়ার্ক নাই, এরকম একটা নাই, এটা করতে না। খালি গাড়িটা দেবে। ছেলে আশেপাশেই আছে, আমরা কনফার্ম। এই আপনি না বললেন যে খবর নিয়েছিলেন কিভাবে? খবর নিয়েছি, নিয়েছি। নিছেন? এটা তো বলা যাবে না। বাসা ছিল না? হ্যাঁ বাসায় ছিল? এমনই ঘাস কাটা ঘাসের বস্তা নিয়ে এই যে ঘাস রাখছে, হ্যাঁ। তারপর বাসায় ছিল। গাছ গাছে আমি তো জানছি আমি মিথ্যা কথা, উনিও কাছে ওনার ছেলেও কাছে। আচ্ছা শুনেন ওই চাচা, আপনার ছেলে হইলে বিষয়টা সমাধান হয়ে যাবে। আপনার সমাধান চান না? আপনি সমাধান চান না? আপনি ছেলেটাকে একটু ইয়ে করেন। ছেলেকে ডাকেন, ছেলের মুখের কথা শুনুন। ছেলে না আমি শুনেন, ছেলে খবর আমি তো জানি না, আমি বুঝছি না। আপনি কেমন বাবা, আপনার ছেলের খবর জানেন না? আমি কই গেছে না, আর তো বাবা নামে কলঙ্ক। আপনার ছেলে কি আপনার বাবা, আপনার ছেলে বিয়ে করে বাচ্চা হয়েছে, আপনি সেটাও জানেন। আপনি তো বাবা নামে কলঙ্ক। আপনাদের মতো বাবার জন্য এই অবস্থা, বুঝছেন? এই ছেলেগুলা মাথায় উঠে এইভাবে জায়গায় জায়গায় অকারেন্স করে, এই ধরনের ঘটনা ঘটায়। ওই খালায় কইছে খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ তুমি সর্বশেষ ওর সাথে দেখা হয়েছে কবে? এই যে 10 তারিখে আমার বাড়িতে আনছে।
10 তারিখে? রাত্রে, হ্যাঁ 12টার সময় বাড়িতে নিয়ে আসছে। যেখান মানুষের আসা আরে মানুষ ধ্যার বউ আনবে দেখাই আনবো। আমি কই হার বল জানি না তো এটা হাই ভুলাই বুঝবো আরে বাবা এই পোলাটা তো নিয়ে আসে না। মানে এই বাড়িতে আনছে? হ্যাঁ এই বাড়িতে। আপনার তো ছেলে। না না আমার আপনার কথা আমি জানি না তো আনছে তো বুঝছি। আচ্ছা আমার কথা বুঝেন, আপনার ছেলে না? হ্যাঁ। ছেলে তো আপনার। হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে যতক্ষণ না আসবে এদের ভরণ পোষণ না দিবে এই মেয়ে যাবে না এখান থেকে, এটাই ফাইনাল। আমি এখানে থাকবে ঠিক আছে? খুলে এই যাও, তুমি যাও ভিতরে। না 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 এই মেয়ে শোনেন না শুনেন এই যে আমি এই করব না আমরা এই দেখান করে পারমিশন দেন এই যে না না জোর করে আমরা আমি আমি ঢুকাইবেন এই যে এই না, না। তাইলে মেয়ে এখান থেকে যাবে না, এই যে এখানে থাকলো মেয়ে, এই যে এই জায়গায় মেয়ে থাকলো যতক্ষণ পর্যন্ত ছেলে আসবে না, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এই বাচ্চার ভরণ পোষণ সবকিছু বুঝবে না ততক্ষণ এই মেয়ে এখান থেকে যাবে না। এই আপনি কি চান বলেন? আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক ভাবে ঘুরছি, কেউ আমারে কোনো সুখ বিচার দেয় না, ঠিক আছে? তো আমি ওনাদের বাড়িতে এসে মায়ের ধুলো খেয়ে গেছি। এখন আমারে হয় ওনারা এইখানে ঠাই দিবে আর নাইলে আমি মারা যাবো। আরে বাবা মারা যাবো কইলে কি মারা যায় নাকি? আপনি যেটা বাস্তবতা সেটা বলেন। বাস্তবতা আমার এটাই, আমি অনেক যুদ্ধ করতেছি, আমি আর পারতেছি না। অবশেষ আমি আপনার কাছে গেছি, আমি আত্মহত্যা করবো। আমার আত্মহত্যার জন্য হিমেলের বাবা আর হিমেল দায়ী থাকবে। শুনেন, আচ্ছা আপনার কি এটা প্রথম বিয়ে? হ্যাঁ এটা প্রথম বিয়ে? হ্যাঁ আমার প্রথম বিয়ে। ওর সাথে পরিচয় হয়েছিল কিভাবে? ওর সাথে পরিচয় হয়েছে আমাদের এলাকার ওইদিকে আর একটা প্রজেক্ট আছে, আমি ওই দিক দিয়ে কলেজে যাওয়া আসা করি ওইখান থেকে। শুনেন, এখন তো যেটা সত্য বললে আপনাদেরকেও দোষ তো, আপনারা চিনেন না, জানেন না, বুঝেন না। হ্যাঁ এইসব ছেলেদের সাথে কেন সম্পর্কে জড়ান আপনারা বলেন? এটা কোনো উত্তর আছে? না। আজকে যে আপনার এই যে সিচুয়েশন, এই যে অবস্থা, এই বাচ্চাটা নিয়ে আপনি কোথায় যাবেন, কি হবে আপনার বলেন? আমি সারা বাংলাদেশে যারা আছেন সবার উদ্দেশ্যে বলবো, এবং তরুণ এবং তরুণী যারা আছেন আপনাদেরকে বলবো যে এই বিষয়গুলো দেখে আপনারা একটু শিখেন, এখান থেকে শিখে নেওয়ার চেষ্টা করেন। এই যে আজকে এই মেয়েটার যে পরিস্থিতি, এই বাচ্চাটার যে পরিস্থিতি, এই দায়ভার কে নিবে? তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। দেখবেন আমরা এই মেয়েটিকে এখানে দিয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত ছেলে না আসবে মেয়েটি এবং বাচ্চাটি এখানে থাকবে, আমরা আশা ব্যক্ত রাখি।